অতি সভ্যতার উন্নয়ন সংস্করণ পার্ট 2। গদাধর মশাইয়ের দেশ তখন এতটাই সভ্য হয়ে উঠেছে যে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আজও কি তারা কিছু না ভেবে দিব্যি বেঁচে আছে। যদি দেখে মাথার ভেতর কোনো প্রশ্ন নড়ে চড়ে বসছে, তাহলে সঙ্গে সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী 3 বার দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বোঝানো হয়, ভাবাটা আমার কাজ নয়। এতে বেশ কাজও হতো। প্রশ্নগুলো ভয় পেয়ে পালাতো। দেশে তখন নতুন এক দপ্তর খোলা হলো, প্রশ্ন দমন অধিদপ্তর। এই দপ্তরের কাজ খুব সহজ। যে প্রশ্ন করে তাকে বোঝানো, আর যে বোঝে না তাকে পুরস্কার হিসেবে দেওয়া হতো একটা সার্টিফিকেট, আপনি একজন আদর্শ নাগরিক। কারণ আপনি কিছুই বোঝেন না। এই সার্টিফিকেট পেলে মানুষ খুব গর্বিত হতো। অনেকে ফ্রেমে বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রাখত, কারণ তখন বোঝা গেছে না বোঝাই সবচেয়ে বড় যোগ্যতা। গদাধর মশাই একদিন বড় সভায় দাঁড়িয়ে বললেন, আমাদের দেশে এখন আর কেউ ভুল করে না। কারণ ভুল করতে গেলে আগে সিদ্ধান্ত নিতে হয়, আর সিদ্ধান্ত নিতে গেলে ভাবতে হয়। ভাবনা যেহেতু নিষিদ্ধ, তাই ভুলও নিষিদ্ধ। লোকেরা খুব খুশি হলো। ভুল না থাকলে দায়ও নেই, দায় না থাকলে অপরাধও নেই, অপরাধ না থাকলে বিচারও নেই, আর বিচার না থাকলে শান্তি। এই শান্তি এতটাই গভীর ছিল যে কখনো কখনো মনে হতো দেশটা নিঃশ্বাস নিচ্ছে না, শুধু টিকে আছে। একদিন এক শিশু স্কুলের শিক্ষককে জিজ্ঞেস করল, স্যার, কেন আকাশ নীল? শিক্ষক আতঙ্কে ঘামতে লাগলেন। এই প্রশ্ন পাঠ্য বইয়ে নেই। পাঠ্য বইয়ের বাহিরে কিছু থাকলেই বিপদ। শিক্ষক দ্রুত উত্তর দিলেন, কারণ সরকার তাই বলেছে। শিশুটি সন্তুষ্ট হলো, কারণ উত্তরটা বোঝার মতো নয়, আর না বোঝাই এখানে শিক্ষার লক্ষ্য। ক্রমে শিশুরাও বড় হতে লাগলো। তারা শিখে গেল চিন্তা না করেও চাকরি করা যায়, প্রশ্ন না করেও বিয়ে করা যায়, বোঝাপড়া ছাড়াই জীবন কাটানো যায়। গদাধর মশাই তখন আরও উন্নত পরিকল্পনা নিলেন। তিনি বললেন, এবার ইতিহাস বদলাতে হবে। কারণ ইতিহাস মানুষকে মনে করিয়ে দেয়, এক সময় মানুষ ভাবত। নতুন ইতিহাস বইয়ে লেখা হলো, এই দেশ সব সময়ই এমন ছিল। এখানে কখনো প্রশ্ন ছিল না, কখনো প্রতিবাদ ছিল না, কখনো ভুলও ছিল না। লোকেরা বই পড়ে, মাথা নেড়ে বলল, ঠিকই তো। কারণ মাথা নেড়ে বলাই এখন সবচেয়ে নিরাপদ মতামত। একদিন হঠাৎ গদাধর মশাই অসুস্থ হয়ে পড়লেন।
ডাক্তার এসে বলল, মশাই, আপনার চিন্তার অভাব হয়েছে। মশাই ভয়ে চিৎকার করে উঠলেন, ওইসব কথা বলবেন না। চিন্তা খুব বিপজ্জনক জিনিস। ডাক্তার চুপ করে গেল, কারণ চুপ থাকাই এদেশের সবচেয়ে বড় চিকিৎসা। শেষমেশ গদাধর মশাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বললেন, আমি সফল। আয়না কিছুই বলল না, কারণ আয়নাও জানতো যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে যায়, সে দেশে আয়নাও সভ্য দেখাতে ভয় পায়। সভ্যতা তখনই ভয়ঙ্কর হয় যখন মানুষ ভাবতে ভুলে গিয়ে নীরবতাকেই সুখ বলে মেনে নেয়।